গতকাল যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু এখনো আগুন জ্বলছে। কদম্বগাছিতে একেবারে গতকালের ছবি, রাতের ছবি দেখতে পাচ্ছেন কি পরিমাণ সেখানে আগুন, বিধ্বংসী আগুন। সেই আগুন কিন্তু এখনো জ্বলছে। লেলিহান শিখার গ্রাসে কারখানা সমস্ত কিছুই পুড়ে গিয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই মুহূর্তে সরাসরি একবার সমীরনের কাছে চলে যাব। সমীরন রয়েছেন সেখান থেকে। সমীরন, কি পরিস্থিতি এখন? দেখো, 14 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে বারাসাতের কাছে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের বামুনমুড়াতে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সে এখনো আগুন দাউ দাউ করে জ্বলছে। ক্যামেরাম্যান অভিজিৎ দত্তকে দেখাতে বলবো যে এখনো আগুনের লেলিয়ান শিখা দেখা যাচ্ছে। 20টি ইঞ্জিন দমকলের কাজ করছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এবং যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে গতকাল সন্ধ্যে 7টার সময় বিধ্বংসী চেহারা নেয় বিস্তীর্ণ এলাকা, বিঘার পর বিঘা জুড়ে, অর্থাৎ যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে প্রায় 20 বিঘা এলাকা জুড়ে এখানে কারখানা, গোডাউন রয়েছে। কিন্তু প্রথম দিকে এলাকার বাসিন্দাদের অভিযোগ যে দমকল আসতে দেরি করে এবং তার ফলে আগুন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিন্তু যে পরিমাণে রং, এসি, রেফ্রিজারেটর এই সমস্ত কিছু মজুদ ছিল, অর্থাৎ এখানে 2টি ই-কমার্স সংস্থার গোডাউন এবং একটি রঙের গোডাউন, তার পাশাপাশি একটি কারখানা, যেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে একেবারে ঘিঞ্জি এলাকা এবং ঘন জনবসতিপূর্ণ এলাকা। আশপাশে বাড়িও রয়েছে। বাড়ির লোকজন তারা আতঙ্কে বাইরে বেরিয়ে পড়েন। এবং তুমি দেখতে পাচ্ছ, অভিজিৎ তোমাকে ছবি দেখাচ্ছে যে এখন গোটা গোডাউনটা একেবারে ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। এতটাই তীব্রতা ছিল। মুহুর্মুহুর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ ভোররাত পর্যন্ত কিছুক্ষণ আগেও শব্দ শোনা গেছে। এবং তারপরে দেখতে পাচ্ছি যে গোডাউনের যে কাঠামো সেটা পুরোপুরি ভেঙে পড়েছে। সেখানে অতিদাহ্য বস্তু মজুদ ছিল এবং যেটা সমস্যা দেখা দেয় যে দমকলের পক্ষে, যে এখানে এত অতিদাহ্য বস্তু কিন্তু জলের কোনো উৎস নেই। কাছের একটি পুকুরে সামান্য জলের ব্যবস্থা ছিল, তার পাশাপাশি একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে পাম্প করে জল নিয়ে আসা হয় এবং বেশ কিছু ইঞ্জিনকে দেখা গেছে বারাসাতে এসে তারা আগুন নেভানোর জন্য জল সংগ্রহ করতে। এখনো দমকলের পক্ষ থেকে আগুন নেভানো হচ্ছে। এবং এই যেহেতু ঘন জনবসতিপূর্ণ এলাকা, আশপাশের বাড়ির বাসিন্দারা তাদের নিজেদের বাড়িতে তালা দিয়ে তারা অন্যত্র চলে গেছেন। ছবি তুমি তুলে ধরলে একেবারে গোডাউন সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে আগুন এখনো জ্বলছে। এখনো আগুনের সেই পরিস্থিতি একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ধন্যবাদ সমীর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।